এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান শয়তান ধরা পড়বে। এখন আপনাদের কাছে আমি একটা অনুরোধ, যেহেতু আমিও কিন্তু এক সময় আপনাকে ওই পেশায় জড়িত ছিলাম। আমি যে সময় ঢাকা কলেজে পড়ছি এবং এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, সেই সময় আমি মর্নিং নিউজের রিপোর্টার ছিলাম। সেই সময় তো সাংবাদিক এত ছিল না, সংখ্যা ছিল অনেক কম। এখন আপনাদের কিন্তু অনেক ই হয়েছে, প্লাস আপনারা একেবারে আমাদের জনগণের সবারই খোঁজখবর আপনারা খুব ভালোভাবে নিচ্ছেন এবং প্রকাশও করে দিচ্ছেন। এবং আপনাদের আরও একটা বড় ধন্যবাদ জানাই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক সময় অনেক ধরনের সংবাদ মানে মিথ্যা সংবাদ পরিবেশন করছে, ওটার এগেইনস্টে আপনারা কিন্তু খুবই সোচ্চার ছিলেন। আপনারা সঠিক সংবাদটা দিয়ে তাদের যে মিথ্যা সংবাদটা কিন্তু আপনারা যেন প্রচার না হয় ওই ব্যবস্থা করছেন। এখন দেখবেন যে আপনাদের এই সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই আপনাদের সত্যি সংবাদ প্রকাশ করাই কিন্তু এই পার্শ্ববর্তী দেশ কিন্তু এখন কিন্তু আগের মতো ওইরকম করে না। আর আপনি এই যে ডেভিল হান্ট যে অপারেশনটা আপনারা বললেন, এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এখন এই যে আরেকটা ভাই বলছেন যে রমজানের সময় মানুষ শান্তিতে থাকবে কিনা। এখন রমজানের ভিতরে কিন্তু দুইটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে আমরা কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আমরা এখানে আছি। আমাদের এই রমজানটা যদিও মুসলমানদেরই, অন্যান্য ধর্মে দেখবেন যে যেই সময় তাদের ধর্মীয় কোনো উৎসব থাকে সেই সময় কিন্তু জিনিসপত্রের দাম তারা কমায় দেয়, বাট আমাদের সময় দেখা দেখবে যে রমজানের সময় হলে তারা এটা দাম বাড়িয়ে দেয়। এখন এইটা কি তারা এটা দাম বাড়ানোটা কি তারা সওয়াব হিসাবে নেয় কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু দাম বাড়ানো কিন্তু এটা সওয়াবের ভিতরে পড়ে না। এই যে মানুষকে যে ভোগান্তি করতেছে, এই জন্য কিন্তু তারা শুধু জনগণের কাছে না, হয়তো উপর আল্লাহর কাছেও কিন্তু তারা দায়ী হবে। এই জন্য আপনারা প্রচার করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, যেন সবাই চেষ্টা করে। এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। এখানে কোথাও কোনো রকমের সমস্যা বা হলে আপনারা যদি আগে জানায় দেন, এই আমাদের এখানে যারা আছেন সরকারি কর্মচারী তারা কিন্তু প্রপার অ্যাকশনটা নিতে পারবে। তার আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে, যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো। যে ডাল, যেটা আমরা বুট বলি বা ছোলা বলি, তারপরে আমার এই খেজুর, এগুলি কিন্তু সরবরাহ খুবই ভালো। আর তেলটাও আমার কোনো সমস্যা হবে না। প্রথম আমি আপনাদেরকে এবং চাঁপাইনবাবগঞ্জবাসীদের আমি ধন্যবাদ জানাই। তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে কিন্তু তারা ওই পার্শ্ববর্তী দেশের একটা জবাব তারা দিয়েছে। কিন্তু তারপরে আমি আপনাদের মাধ্যমে এবং চাঁপাইনবাবগঞ্জবাসীর বলবো যে আইন যেন কোনো সময় কেউ নিজের হাতে তুলে না নেয়। এটার জন্য বাহিনী যারা আছে তারাই ব্যবস্থাটা নেবে, বাট ওই সময় তারা একটা ভালো কাজই করছে। আপনি যেই কথাটা বললেন একেবারে 100% সত্যি কথা বলছেন। অনেক মানে একটার থেকে আরেকজনের হয়ে যাচ্ছে এই মানে এই জন্য যেন নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই। এই যে আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন, ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। এখন ওখানে একজন এসপি থাকবেন এবং একজন ডিসি থাকবেন এবং একজন লিগ্যাল এইড অফিসার থাকবেন, তারা দেখবে। এরপরেও কিন্তু আমাদের আর একটা কমিটি উপরের লেভেলে আছে, যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায়। এটার জন্য আপনাদের কাছে আমি আরও একটু অনুরোধ করবো, এই যে যারা কেস করছে, যে কি বলে মিথ্যা কেস করছে, এইগুলির ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আইনের ভিতরে যতটা করা যায় আপনারা তাদের একটু অ্যাকশন নেওয়া দরকার। এখন হলো ডেভিল শব্দটার অর্থ তো জানেন, শয়তান। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান শয়তান ধরা পড়বে। আমি বলি ডেভিল হান্টে যে বড় শয়তান যে ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। এখন চোরা কারবারি কেন যাচ্ছে
এটা দায় দায়িত্বটা কার? এখন হয় কি আমি আপনারা এটা অফ দ্য রেকর্ড আপনারা করেন না। আমার ওখানে একজন ছেলেরে মানে গার্ড হিসাবে নিয়োগ করা হয়েছিল ওই এলাকার। কতদিন পর সে বলে আপনার সে আর চাকরি করবে না। বলে আমি বলে কেন তুমি চাকরি করবো না কেন? সে বলে স্যার আমি মাসে একটা গরু আনলে আমার এই রোজগার হয়ে যায়। এখন এইটার আমি কীভাবে এইটার উত্তরটা দেবো? এটাই কিন্তু অফ দ্য রেকর্ড আপনারা কাইন্ডলি করেন না। আমাদের তো এইরকম। এখন ওই সব লোকেরে আপনাকে একটু সচেতন করতে হবে। এটা হলো একটু শেষ করে নেবে। এখন হলো তাদের সচেতন করতে হবে যে দেখেন এইগুলি না করে আমরা অন্য কাজ করি, কৃষি কাজ করি আমরা এইগুলি। আরেকটা দেখবেন যে চোরাচালানিরা এখন থেকে হরিয়ানা থেকে গরুটা কিন্তু এই বর্ডারে নিজেরও হাইটে আসে না, এখানে কিন্তু তাদের এই চোরা কারবারি কিন্তু নিয়ে আসতেছে। কিন্তু তাদের একটা কি, তারা কিন্তু বর্ডারটা ক্রস করে না। আপনারা তো নিজেরা আমার থেকে আরও বেশি জানেন। আর আমাদের ওদিকে যাচ্ছে। আর প্লাস আমাদের মনে হয় এই গরু চোরাচালানি আরও কমে যাবে। আমাদের কৃষকদের কিন্তু এই গরু খামারিরা কিন্তু অনেক উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। দেখেন আমাদের সময় কোরবানির সময় এখন কিন্তু বাইরের দিকে তাকাইতে হয় না। হয়তো এক সময় আসবে যে আমাদের হয়তো ওই দিকের গরুর কোনো প্রয়োজনই হবে না। যে একটা 6 মাসের একটা সময় দিছে না, ওটার ইনভেস্টিগেশন চলতেছে, চেষ্টা করা হচ্ছে যেন একটা অজ্ঞাত না। এখন আন্ডারগ্রাউন্ডে কি আছে এটা তো আমি ঠিক বলতে পারবো না। এখন তদন্ত হওয়ার পরে আমি হয়তো বলতে পারবো। এখন যদি কেউ দোষী হয়ে চাকরি হারায় তারা কি ফিরানো উচিত? আপনারা কি বলেন? যদি আপনারা না বলেন আমিও না বলবো। যদি কোনো নির্দোষ কোনো মাধ্যমে হয়ে থাকে ওইটা তো প্রমাণ করতে হবে। আদালতের মাধ্যমে কেউ যদি নির্দোষ হয় আবার আদালতের মাধ্যমে তো প্রমাণ হইতে হবে। তাহলে তো অবশ্যই সহজ। এটা শুধু আমাদের এখান থেকে না, ইভেন এই যে লিগেল এইড ডিপার্টমেন্ট আছে ওই দিক থেকেও কিন্তু তারা সহযোগিতা পাবে। আমি এইটা তো আপনার সাথে এগ্রি করব না। সারের কোনো সংকট নাই। কোন এলাকায় সংকট আপনি আমারে বলেন না। না না আলু কৃষক আপনি দেখবেন রাজশাহী না কোন সারের কোন বিআইডিসি কথা বলেন একটা আমার বক্তব্যটা শেষ করতে দেন। কোন জায়গায় যদি শর্ট হয় আপনি ডিসি সাহেবের সাথে কথা বলেন। সারের সংকট আমাদের কাছে কিন্তু কোনো নাই। এখন কিছু কিছু ডিলার শয়তানি করছে, এই জন্য আমি একটা ইনস্ট্রাকশনও দিয়েছি যে ডিলারগুলি করছে কমিশনার সাহেবরা তারা এগুলো চেঞ্জ করে দিবে। আর কিছু কিছু ডিলার হয়তো দাম হয়তো একটু বেশি নিছে, এগো ক্ষেত্রে প্রপার অ্যাকশন নেওয়া হবে। আমাদের কৃষকরা কিন্তু আমাদের প্রাণ, কৃষকরা কিন্তু আমাদের বাঁচায় রাখছে। এই 7.5 কোটি আর ভাই সার তো আমাদের ওখান 3%, আমাদের তো বাফার স্টক রয়ে গেছে। সার দিতে পারবে না কেন? বাফার স্টক রয়ে গেছে।